আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে প্রথমবারের মতো নিম্নকক্ষের সাথে উচ্চকক্ষ জাতীয় সংসদে যুক্ত হবে। এই উচ্চকক্ষ গঠনের মূল কারণ হচ্ছে নিম্নকক্ষ থেকে যে বিলগুলো পাশ হবে সেগুলো যেন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। আর এই উচ্চকক্ষ গঠনের ফলে তড়িঘড়ি করে জনস্বার্থ বিরোধী আইন পাশ করা রোধ করা যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই উচ্চকক্ষ কিভাবে গঠন করা হবে? প্রথমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা 180 কর্মদিবসের মধ্যে সংবিধানে এই সংক্রান্ত সংশোধনী আনবে। এরপর আনুপাতিক হারে পিআর পদ্ধতিতে বিভিন্ন দল থেকে মনোনীত 100 জন নিয়ে গঠিত হবে উচ্চকক্ষ। আর এই উচ্চকক্ষে যেহেতু 100টি আসন, সেহেতু কোনো দল যদি 1% ভোট পায়, তাহলে ওই দলের একজন পার্সন উচ্চকক্ষে আসন পাবে। এছাড়াও সাংবিধানিক সংশোধনী ও গুরুত্বপূর্ণ আইনের ক্ষেত্রে এই উচ্চকক্ষের বিশেষ ক্ষমতা থাকবে। যদিও উচ্চকক্ষ সরকারের প্রতি কোনো অনাস্থা আনতে পারবেন, তবে সরকারের জবাবদিহিতা নিশ্চিতে সরকারের কাছে প্রশ্ন উপস্থাপন করতে পারে। এছাড়া উচ্চপক্ষ ও নিম্নপক্ষের মধ্যে কোনো মতবিরোধ দেখা দিলে দুই পক্ষের আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধান বের করা হবে। আর এসব লক্ষ্য কার্যকরের ক্ষেত্রে সংস্কার কমিশনের মতে এই ব্যবস্থাটি জাতীয় নির্বাচনের সুস্থতা নিশ্চিত করবে এবং কোনো একক দলের স্বেচ্ছাচারিতা থেকে এটিকে প্রতিরোধ করবে। কিন্তু এখানে দেখার বিষয়, উপরোক্ত বিষয়গুলো আদৌ কি আমাদের এই নির্বাচনের পরবর্তী সময়ে কাজ করবে?